রোল মডেল হিসেবে আমরা বিএনপিকে দেখছি একদম শুরু থেকে যে সহিংসতা নিয়ে কথা হচ্ছে, এখানে কিন্তু আমাদের ক্রেডিট দিতে হবে। বিএনপি শুরু থেকে বারবার যে মানে সিভিয়ার অ্যাকশন নিচ্ছে, পাবলিক অ্যাকশন নেওয়া হয়েছে। যখনই কোনো কমপ্লেন এসেছে ফেসবুকে দিয়ে, সোশ্যাল মিডিয়া দিয়ে, সব জায়গায় কমিউনিকেট করে যার এগেনস্টে কোনো অভিযোগ পাওয়া গেছে ওইটাকে ইনভেস্টিগেশন করা হচ্ছে। ইনভেস্টিগেশন করা যদি তাকে পাওয়া যায় যে হ্যাঁ সে কোনো বেআইনি কাজ করেছে, তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হয়েছে। যেখানে ইনভেস্টিগেশনের পরে যে এলিগেশনটা মিথ্যা প্রমাণিত হয়েছে তাকে রিইনস্টেট করা হয়েছে। সো এটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি বাংলাদেশের ইতিহাসে আমার জানা নেই যে কোনো পলিটিক্যাল পার্টি এভাবে ওপেনলি তার যে নেতা কর্মীদের ব্যাপারে এরকম একটা যে প্রপার প্রসেস ফলো করে কমপ্লেনের অ্যাড্রেস করেছে। সো এইটা কিন্তু আমরা দেখে আসছি গত 1.5 বছর ধরে একদম ওপেনলি পাবলিক আইজের সামনে। সো যেটারই রেজাল্ট হচ্ছে যে আমরা দেখেছি এবার অনেক বেশি অপতথ্য প্রচার হয়েছে, পার্টিকুলারলি সোশ্যাল মিডিয়াতে যে ধরনের অপতথ্য প্রচার করেছে। এবং পার্টিকুলারলি একটা পলিটিক্যাল পার্টি, আমি আর এখন যে নির্বাচন পরবর্তী আমি আর যে এলিগেশনে যাব না, কিন্তু আমরা সবাই জানি যে কী ধরনের যে বট বাহিনী যে কাজগুলো করেছে। তো যে কিন্তু বিএনপি সবসময় যেটা যে আমরা পাবলিকলি আমরা বিষয়গুলো তুলে ধরেছি, নির্বাচনের ঠিক আগের রাত্রে আমরা তুলে ধরে আমরা বিভিন্ন জায়গায় যেসব বেআইনি কাজকর্ম হয়েছে আমরা বলেছি, কিন্তু সহিংসতার পথ আমরা বেছে নিইনি। এবং এখনও যেসব অনেক এলিগেশন আছে, যে আমি নিজেই যে একজন সিনিয়র নেতা যে এনসিপির আমি দেখলাম যে উনি ফেসবুকে পোস্ট করেছেন, কিন্তু তথ্য নেই। তথ্য সহ যদি কোনো এলিগেশন থাকে, কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে বিএনপির কোনো নেতাকর্মীর এগেনস্টে, আমাদের নেতা ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আইন সবার জন্য সমান। সেখানে কোনো প্রশ্নই আসবে না যে কেউ যদি বেআইনি কাজ করে থাকে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। আইনের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে জনাব তারেক রহমানের সামনের দিনগুলোর চ্যালেঞ্জ কি থাকবে? বিশেষ করে বিচার বিভাগে মানুষের ন্যায় বিচার পাওয়া, হয়রানি থেকে মুক্ত। যেহেতু বলা হচ্ছে যে গত 1.5 বছরে যেসব মামলা হয়েছে সেখানে অনেক যে হয়রানি আছে, নানা শ্রেণী পেশার মানুষ যে হয়রানির শিকার, হ্যাঁ, মামলা থেকে, মামলা বাণিজ্য থেকে, হ্যাঁ, এটাও তো এক ধরনের আইনের শাসনে আগামী দিনে চ্যালেঞ্জ হবে। কারণ অনেক সাধারণ ব্যবসায়ীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, যেসব কারণে বাংলাদেশের ইকোনমিতে এখন এক ধরনের ডাউন পজিশনের দিকে যাচ্ছে। ক্লিয়ারলি আমরা যেটা হচ্ছে যে রুল অফ ল কিন্তু খুবই ওয়েল এস্টাবলিশ প্রিন্সিপাল, এখানে দেয়ার নো স্কোপ অফ মানে আর্গুমেন্ট ইভেন। সো আমাদের যেটা হচ্ছে যে আমরা যদি অ্যাজ লং এজ আমরা রুল অফ ল এস্টাবলিশ করতে পারি বাই এনশিওরিং জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, এবং এটা অলরেডি এস্টাবলিশ আছে, এবং ওইটাই যদি আমরা মেনটেন করি, আমার মনে হয় যে এই ধরনের মিথ্যা মামলা যেসব হয়েছে অবশ্যই সেগুলা যে আদালতে প্রমাণিত হবে যে ওইটা মিথ্যা ছিল। সো যে বিএনপির মামলা মিথ্যা প্রমাণিত হতে তো দেখা যায় দশকের পর দশক যাবে। এইটাতে এখন আসলে শুধুমাত্র জুডিশিয়ারি গিভেন যে জুডিশিয়ারি এখন ইন্ডিপেন্ডেন্ট, এখানে তো আমরা যে ডাইরেক্ট যদি আপনার হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করে আপনি জুডিশিয়ারিকে, অবশ্যই আমরা ওনাদেরকে সাহায্য করব জুডিশিয়ারিকে যাতে করে ফাস্ট ট্র্যাক সার্ভিস দেওয়া যায়, কিন্তু তার মানে না আমরা ওখানে বল প্রয়োগ করে বা কোনো ধরনের মেকানিজম করে আমরা জুডিশিয়ারিকে ইনফ্লুয়েন্স করতে চেষ্টা করব। অবশ্যই না, আইনের শাসনের মূলই হচ্ছে গিয়ে যে আমাদের জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিতে হবে। আইনের শাসন অবশ্যই বাংলাদেশের যে হিস্টোরিক্যালি আমরা দেখেছি মানুষ বুঝেই না আইনের শাসনটা কি, রুল অফ লটা কি, এখনো মানুষ যে শিখছে।